স্বাগত ৭১-এর খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। রান আর রান, হায়দ্রাবাদ টেস্টের প্রথম দিনে শুধু রানই করে গেল ভারতের ব্যাটসম্যানরা। শতক হাঁকালেন মুরলী বিজয় আর বিরাট কোহলি। বিজয়কে ফেরানো গেলেও উইকেটে অনর কোহলি। টাইগার বোলাররা সারা দিনে ঘাম ঝরিয়ে তুলতে পেরেছে ৩ উইকেট। দিন শেষে ভারতের রান ৩৫৬। উইকেটে ১১১ করা বিরাট কোহলি ৪৫ রানে আজিঙ্কা রাহানে। শামসুল আরিফিনের রিপোর্ট। জাতীয় সঙ্গীতের ভালো লাগাটা উন্মত্ত শুরুর ওভারেই। তাসকিন আহমেদ ঘর থেকে বেরিয়ে পথ হারালেন লোকেশ রাহুল। টেস্টে প্রথম ওভারেই উইকেট। তাসকিনের আগেও আছে আরো ৪ টাইগারের। শুধু তাসকিন কেন, টাইগার ভক্তদের বজ্রমুষ্টি। এই বুঝি শুরু হয়ে গেল বঙ্গনাচন। তাসকিন আহমেদ স্ট্রাইকিং ফর বাংলাদেশ। সব চাওয়া সহজে পূর্ণ হতে দেবে কেন টেস্টের ১ নম্বর দল ভারত? উইকেটে আবার পূজারা মুরালি। একটু ভেঙে বলা দরকার, এক ক্রিকেট মৌসুমে ঘরের মাঠে সবচেয়ে বেশি সেঞ্চুরি পার্টনারশিপের রেকর্ড এখন ওদের দুজনের। গলায় গলায় খাতির জমিয়ে অস্ট্রেলিয়ার সাথে ৩৭০ রানের পার্টনারশিপটাও ওরা করেছিল এই মাঠেই। ৫ নম্বর সেঞ্চুরি পার্টনারশিপ করতে সাহায্য করেছেন মেহেদী মিরাজ। নয়া জীবন পূজারার। লাঞ্চের আগ পর্যন্ত রয়ে শুয়ে খেলেছেন বিজয় পূজারা। ভরা পেটে আগ্রাসী ব্যাটিং, বিদ্যুৎ গতিতে চলেছে রানের চাকা। এই মাঠে টানা ২ সেঞ্চুরি পূজারার। ছুটছিলেন ৩ নম্বরটার জন্য। আগের ভুলের প্রায়শ্চিত্ত করেছেন মিরাজ। বেজার মুখ পূজারার। ভেঙেছে ১৭৮-এর জোট। ১৭টা রান হলে এই মাঠে হয়ে যেত চেতেশ্বর পূজারার ৩-৩। ৩ নম্বর সেশনের শুরুতেই মুরলী বিজয়ের সেঞ্চুরি। ক্যারিয়ারের নয়, টাইগারদের সাথে ২ নম্বর। বিজয় কোহলির জোট বড় হতে দেননি তাইজুল। ১০৮-এ ফিরেছেন বিজয়। ৩ সেশনে ৩ কামাই মুশফিকদের। বড় রানের পথে ছুটেছেন কোহলি রাহানে। ব্যাটিং মুন্সি কোহলি ব্যাটিংয়ে নামবেন আর সেঞ্চুরি করবেন না তা কি করে হয়? সাদা পোশাকে ১৬ নম্বর। বিরাটের সাথে তাল মিলিয়ে এগুচ্ছেন রাহানে। ভারতীয় ব্যাটিং লাইন আপের তাল ছন্দ যে খুব সহজেই কাটাতে পারবেন না টাইগার বোলাররা, সেটি বোধহয় সকালেই অনুমান করেছিলেন বিরাট কোহলি। তাই টস জিতে নিয়েছিলেন ব্যাটিং এর সিদ্ধান্ত। আর হায়দ্রাবাদের এই উইকেটের অতীত ইতিহাস বলছে প্রথম ২ দিন থাকে ব্যাটিং এর স্বর্গ। আর সেই স্বর্গে দাঁড়িয়ে রানের পাহাড় গড়ছে বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে। তাদের দুজনকে থামানোই হবে দ্বিতীয় দিনে টাইগারদের একমাত্র চ্যালেঞ্জ। শামসুল আরিফিন, ৭১, হায়দ্রাবাদ, ভারত। হায়দ্রাবাদ টেস্টে খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় দিন। যত দ্রুত সম্ভব ফেরাতে হবে কোহলিদের, বললেন তাসকিন। খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্পিড স্টারের কথা শুনেছেন সহকর্মী শামসুল আরিফিন। হায়দ্রাবাদ টেস্টের প্রথম দিনের খেলা শেষে গণমাধ্যমের সামনে এসেছিলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তিনি বলেছেন সারাদিন টাইগাররা কী ধরনের পরিকল্পনা নিয়ে বল করেছে, আগ্রাসী ব্যাটিং ভারতের কিভাবে তারা মোকাবেলা করেছেন সেই নিয়ে তিনি কথা বলেছেন গণমাধ্যমের সাথে। Early 1 hour it was bit moved, but after that it's dry and flat wickets. And another thing is batsmen are also batted well, and our bowlers also bowled well. What do you plan? But if you bowl like short or wide or half volley, they're gonna score easily. So we have to bowl tight line and length. And according to field, then we can survive. Yeah. টাইগার ভক্তদের হতাশ হতে মানা করেছেন তাসকিন আহমেদ। তাসকিন বলছেন টেস্ট ক্রিকেট সেশনে রং পাল্টায়, সেই রং পাল্টাবে আগামীকাল সকালে। তারা খুব দ্রুতই আউট করে দিতে পারবেন বিরাট কোহলি এবং আজিঙ্কা রাহানেকে, এবং অন্যান্য ব্যাটসম্যানদেরকে দ্রুত আউট করে দিয়ে ব্যাটিংয়ে ফিরবেন। এবং তার আত্মবিশ্বাস রয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের উপর। তারা যে ধরনের টার্গেট পাবে ভারতের কাছ থেকে, সেই টার্গেট তারা টপকে যেতে পারবে। শামসুল আরিফিন, ৭১, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ, ভারত। হোক টেস্ট, ওয়ানডে কিংবা টি-20, রান করবেন বিরাট কোহলি। ক্যারিয়ারের ১৬ নম্বর সেঞ্চুরি করে উইকেটে দিব্যি দিনটা কাটিয়ে দিলেন ভারতের এই ব্যাটিং জিনিয়াস। খেলেছেন ওয়ানডে স্টাইলে, রান করেছেন প্রায় বলে বলে। বিরাটের বিরাট সব সেঞ্চুরির গল্প মাহদী হাসানের রিপোর্টে। মাঠের ভেতর বাইরের সমালোচক বা নিন্দুকদের থোড়াই কেয়ার, স্বকীয়তায় সাবলীল।
সব চাপকে নিজের খেলার তাপ বানিয়ে চলেছেন বিরাট কোহলি। ওয়ানডে আর টি-20 যেমন, টেস্টেও একই রকম সাবলীল কিনা শুরুতে অনেকেরই প্রশ্ন ছিল। সময়ের সাথে মিলিয়ে গেছে সব প্রশ্ন। কন্ডিশন বা অপোনেন্ট যাই হোক, সেঞ্চুরিটাকে ডাল ভাতের মতো সহজ বানিয়ে ফেলেছেন বিরাট কোহলি। সাদা পোশাকে 2006-এ অভিষেকের পর 7 বছর পাকিস্তান আর জিম্বাবুয়ের সাথে কখনো খেলেননি। 6 সেঞ্চুরিতে প্রিয় প্রতিপক্ষ মাইটি অস্ট্রেলিয়া, ওদের সাথে 6, অর্ধেক 2 ল্যান্ড, নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের সাথে। যাদের সাথে টেস্ট খেলেছেন তাদের মধ্যে শুধু বাকি ছিল বাংলাদেশ। ওয়ানডেতে এই না চাওয়া অভিজ্ঞতা হয়েছে আগেই। বিরাট যে টেস্টেও কত বিরাট সেটারই প্রমাণ পেল বাংলাদেশ। 16তম শতক হয়ে গেছে, টাইগারদের কপালে চিন্তার ভাঁজ। ডাবল বা ট্রিপল না করে বসলেই হয়। মাহাদি হাসান, 71। প্রথম ওভারে লোকেশ রাহুলকে ফেরালেন তাসকিন। মনে হলো দিনটা হতে পারে বাংলা পেসারদের, হয়নি। সারা দিনে আর সাফল্যের খোঁজ পায়নি দুই পেসারের কেউই। তাসকিন বল করেছেন 16 ওভার, রাব্বি 17। পরিসংখ্যানে হায়দ্রাবাদ টেস্টের প্রথম দিনে খুব একটা ভালো করেনি বাংলার পেসাররা। আসলে কি তাই? বিশ্লেষণের চেষ্টা দেব চৌধুরীর। Courtney Walsh, Bangladesh's fast bowling coach at one time. সকালে নাস্তার পর গরম চা নিশ্চয়ই উপভোগ করেছেন কোর্টনি ওয়ালশ। অনভিজ্ঞ শিষ্যদের সামর্থ্যের বড় পরীক্ষার মঞ্চ তাসকিন রাব্বিদের খুঁটিয়ে দেখেছেন বিগ কার্ভ। রাজীব গান্ধী স্টেডিয়ামের 22 গজ ব্যাটিং ফ্রেন্ডলি। পেসারদের সুবিধা খুব বেশি হলে ম্যাচের প্রথম ঘন্টা। তাসকিনের উইকেটের পর তেতে ওঠেন রাব্বিও। বোলিং ভ্যারিয়েশনে বিজয় আর পূজারাকে বেশ ভুগিয়েছেন রাব্বি। প্রতি মুহূর্তে ওদের চিন্তা করতে বাধ্য করেছেন, পছন্দের শট খেলা থেকে আটকে রেখেছেন। বেশিরভাগ সময় ভাগ্য টাইগার পেসারদের সাথে ছিল না। কপালে থাকলে ইনসাইড এজ স্ট্যাম্পে যায়, শর্ট লেগ চোখ বুজে আরামে ক্যাচ ধরে। এই দিন কোনো কিছুই বাংলাদেশের পক্ষে যায়নি। প্রথম স্পেলে রাব্বি করেছেন 8 ওভার, তাসকিন 6। ওদের তোপ সামলে টিকে থেকে তারপর রান তুলেছে ইন্ডিয়ানরা। দিন শেষে তাই পেসারদের বোলিং ফিগারও আকর্ষণীয় কিছু হয়নি। দেব চৌধুরী, 71। পেসাররা উইকেট নিয়েছে একটা, স্পিনাররা 2টা। ইতিহাস বলে রাজীব গান্ধী স্টেডিয়ামে বাড়তি সুবিধা পায় স্পিনাররা। তবে ভারত বাংলাদেশ ঐতিহাসিক ম্যাচে স্পোর্টিং উইকেট বানিয়েছে হোস্টরা। টেস্টের প্রথম দিনে প্রত্যাশার কতটুকু পূরণ করতে পারলেন মেহেদী মিরাজ, তাইজুল, সাকিবরা? বিশ্লেষণ হাসান মাহাদির। রাজীব গান্ধী স্টেডিয়ামের টেস্ট ম্যাচ, ঘূর্ণি বোলারদের গোলক ধাঁধা। ভারত বাংলাদেশ টেস্টের আগে এই মাঠে হাত ঘুরিয়েছেন মোট 29 বোলার, নিয়েছেন 84 উইকেট। 14 পেসারের 26, 15 স্পিনারের অ্যাকাউন্টে জমা পড়েছে 58 খানা। হিসাব বুঝে কিনা ওয়ার্ল্ড নাম্বার 1 টিম ইন্ডিয়ার বিপক্ষে 3 বিশেষজ্ঞ টাইগার স্পিনার। 3 জন মিলে বাগিয়েছেন ভারতের 3 উইকেটের 2টা। 90 ওভারের পয়লা দিনে 3 ঘূর্ণি বোলার বল করেছেন 53 ওভার। অবশ্য 3 ওভার করেছেন পার্ট টাইম লেগ স্পিনার সাব্বিরও। নিজ ডেরায় অভিষেকে 2 টেস্টে 19 উইকেট, নিউজিল্যান্ডে গড়পড়তা। আর হায়দরাবাদে প্রথম দিনে সাদামাটা মেহেদী মিরাজ 20 ওভারে দিয়েছেন 93 রান, পেয়েছেন পূজারার উইকেট। 52% ডট করলেও ওর বিপক্ষে 90%-এর বেশি কন্ট্রোল নিয়ে ব্যাট করেছেন ভারতীয় ব্যাটাররা। Senior pro, Sakib Al Hasan coming into ball. মুরালি বিজয় বাদে সাকিবকে খেলা বাকি 3 ইন্ডিয়ান ব্যাটসম্যান কোহলি, পূজারা আর রাহানে শতভাগ নির্ভুল। একটা উইকেট পেলে হতে পারতেন বিদেশের মাটিতে 50 উইকেট পাওয়া পয়লা টাইগার। হলো কই? 13 ওভারে 45 রান দিয়ে উইকেট নেই। মন্দের ভালো তাইজুল, নিয়েছেন মুরালি বিজয়ের উইকেট। 20 ওভারে দিয়েছেন 45 রান, 75 ভাগ বল করেছেন ডট। বাকি 2 স্পিনারের বিপক্ষে 100% অ্যাকিউরেসি নিয়ে ব্যাট করেছেন কোহলি। তবে হিসাব করেই সামলেছেন তাইজুলকে। হাসান মাহাদি, 71। 2007 থেকে ভারত বাংলাদেশের ক্রিকেটে যোগ হয়েছে বাড়তি উত্তেজনা, উন্মাদনা। মাঠে মাঠের বাইরে দুদেশের ক্রিকেটারদের ক্রিকেটীয় উত্তাপের সাথে সামিল হয়েছে দুদলের ভক্ত সমর্থকরা। অবস্থা এখন এমনই, ক্রিকেট বাণিজ্যেও আলাদা মর্যাদা পায় ভারত বাংলাদেশ ম্যাচ। দুদেশের ক্রিকেটে ঘটে যাওয়া বেশ কিছু গরম মুহূর্ত মনে করিয়ে দিচ্ছেন দেব চৌধুরী। 2007 বিশ্বকাপ ফাইনালের স্বপ্নে বিভোর ভারতকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছিল বাংলাদেশ। শুরুটাও সম্ভবত সেখান থেকে। 2010 বাংলায় টেস্ট সিরিজ, সেহওয়াগ বলেছিলেন টাইগাররা অতি সাধারণ, 20 উইকেট নেয়ার সামর্থ্য নেই। সেহওয়াগকে অপেক্ষা করার পরামর্শ দিয়েছিলেন টাইগার কোচ জেমি সিডন্স।
প্রথম ম্যাচেই ভারতের 18 উইকেট তুলেছিল বাংলাদেশ। 2011 রুবেল হোসেনকে এই ছেলে চুপচাপ বল করো এমন কিছুই হয়তো বলেছিলেন বিরাট কোহলি। রুবেলও কি ছাড় দেওয়ার লোক? 4 বছর পরে হলেও শোধ তুলেছেন। সবচেয়ে বড় ঘটনাটা 2015 বিশ্বকাপের নো বল কাণ্ড। কেলেঙ্কারি গড়িয়েছিল ক্রিকেট ছাড়িয়ে আরো বহুদূর। খোদ আইসিসি প্রেসিডেন্ট পক্ষপাতমূলক আম্পায়ারিং এর অভিযোগ তুলেছিলেন। সমালোচনা আর প্রতিবাদে মুখর ছিল বাংলার ভক্তরা। মুস্তাফিজকে ধোনির ধাক্কা, বেশিরভাগের কাঠগড়াতেই ধোনি ছিলেন ভিলেন। দুইজনকেই জরিমানা করেছিলেন ম্যাচ রেফারি। টি-20 বিশ্বকাপে মন ভাঙার সেই গল্প তো একেবারে টাটকা। মুশফিকের সেলিব্রেশনকে কটাক্ষ করে ম্যাচ শেষে রীতিমতো টুইট করেছিলেন সুরেশ রায়না। গল্প আছে ওই ঘটনার পর বেশ কয়েকদিন মুশফিক নাকি রাতে ঘুমাতে পারেননি, সুযোগের অপেক্ষায় ছিলেন। সেমিফাইনালে ভারতের হার, সেই খুশিতে ফেসবুকে মুশির পাবলিক পোস্ট। 17 বছর অপেক্ষার পর ভারতের মাটিতে প্রথমবার টেস্ট খেলছে বাংলাদেশ। কি অপেক্ষা করছে কে জানে। দেব চৌধুরী, 71। একটা মাত্র টেস্ট, 5টা দিন। ভারতের মাটিতে টেস্ট খেলার জন্য টাইগারদের অপেক্ষার সময়কাল 17টা বছর। প্রমাণের আছে মেলা কিছু। 2000 সালে অভিষেক টেস্টে হারলেও বিশ্ব ক্রিকেটকে ঠিকই তাক লাগিয়েছিলেন বুলবুল দুর্জয়রা। ভারত বাংলাদেশের প্রথম টেস্টের সাথে জড়িয়ে আছে অনেক স্মৃতি। সেই স্মৃতি নিয়ে 71-এর ধারাবাহিক আয়োজন। শেষ পর্বে আজ থাকছে প্রথম টেস্ট কভার করা ক্রীড়া সাংবাদিকদের কথা। ওপেনে মেহরাব হোসেন ওপি থাকবে কিনা, এগুলো নিয়েও আমরা কথা বলেছি যে কে থাকবে কে থাকবে না। অর্থাৎ টিমের সাথে আমাদের যে সম্পর্কটা ছিল, আধা পেশাদার আধা আবেগের জায়গা। মানে বাংলাদেশ ভালো খেলুক, এবং বাংলাদেশ যে এতটা ভালো খেলবে এই প্রত্যাশাটা কারো ছিল না। এবং বুলবুল যখন সেঞ্চুরি করলো, পরের দিন আমরা রাত 9টা পর্যন্ত শেরাটন হোটেলে বুলবুলকে বুঝেছি যে আপনি ডাবল সেঞ্চুরি করেন, এটা করা উচিত, এটা করা উচিত, এইটা করা উচিত। একটা সময় বুলবুল মানে কানে জুড়ে দিয়ে বলে আর বুদ্ধি নিতে চায় না, কালকে যা করার মাঠেই করবো। আবেগ তাড়িত হয়ে গণমাধ্যম কর্মীদের খবর তৈরি করা বারণ। কিন্তু দেশের অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক নাসিমুল হাসান দুদুল বলছেন, দেশের প্রথম টেস্ট, সাদা পোশাকে আমিনুল ইসলাম বুলবুলের প্রথম শতকের খবর প্রচারে আবেগ নিয়ন্ত্রণ কি করে সম্ভব? আর 17 বছর পরে এসেও প্রথম টেস্ট ম্যাচ কাভারের স্মৃতি তাজা বাদল মোস্তাফিজের। আইসিসির প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া, তাকে আমি প্রশ্ন করেছিলাম যে এত বিরোধিতা থাকা সত্ত্বেও তুমি যে ইনিশিয়েটিভ নিয়েছিলে যে বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার বিষয়ে, যে তুমি সবচেয়ে পজিটিভ ছিলে, তোমার কি মনে হয় যে এই বাংলাদেশ কেমন খেলছে? তখন সে আমাকে বলেছিলেন যে তুমি দেখো যে তোমার টিম প্রথম টেস্ট খেলতে নেমে 400 রান করছে। এর জবাব তোমার ক্রিকেটারই দিয়ে দিয়েছে হোল ওয়ার্ল্ডকে, যে যারা এর বিরোধিতা করেছিল তাদের কারোর আসলে এখন আর কোনো কথা বলার কোনো সুযোগ নেই। দেশের ক্রিকেটের অনেক প্রথমের সাক্ষী অঘর মন্ডল হায়দ্রাবাদ টেস্টের ঐতিহাসিক তাৎপর্যের ব্যাখ্যা দিয়েছেন এই ক্রিকেট বিশ্লেষক। ভালো লাগে আর একটা ব্যাপার যে এই হায়দ্রাবাদে কিন্তু আর একটা দল ভারত সফরে প্রথম টেস্টটা খেলেছিল, সেই দলটার নাম নিউজিল্যান্ড। সেই 56-এ যখন নিউজিল্যান্ড প্রথম ভারত সফর করলো, প্রথম টেস্ট ভারতের মাটিতে খেলেছিল হায়দ্রাবাদে। বাংলাদেশ কাকতলীয়ভাবে হলো সেই হায়দ্রাবাদে তাদের ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলতে যাচ্ছে। সুতরাং ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি আছে। বাংলাদেশ পারফরমেন্স দিয়ে কতটা ইতিহাস তৈরি করতে পারবে সেটা খেলোয়াড়দের উপরে। দেশের নামী ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, শুধু হায়দ্রাবাদ টেস্ট জিতলেই ইতিহাস রচনা হবে তা নয়। বিরাট কোহলিদের সাথে চোখে চোখ রেখে ড্র করতে পারলেই ভক্তদের মনের কোণে জায়গা পাবেন টাইগাররা। প্রথম টেস্টটা কভার করলাম। শামসুল আরিফিন, 71। আইসিসি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ। বি গ্রুপে টাইগার্সদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। শ্রীলঙ্কার কলম্বো ক্রিকেট গ্রাউন্ড ক্লাবে খেলা শুরু বাংলাদেশ সময় সকাল 10:30টায়। পাপুয়া নিউগিনিকে 118 রানে হারিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করে বাংলাদেশের মেয়েরা। তবে 2 নম্বরটায় জিততে পারেনি টাইগার্সরা, হেরে গেছে পাকিস্তানের কাছে। বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো খেলতে শেষ 2 ম্যাচে স্কটল্যান্ড আর সাউথ আফ্রিকার বিপক্ষে জিততে হবে রুমানা বাহিনীকে। 10 দল থেকে শীর্ষ 4 দল যাবে জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি নারী বিশ্বকাপে। ফিলিপাইন্সের গ্লোবাল এফসি আসছে না শেখ কামাল ক্লাব কাপে অংশ নিতে। ওদের বদলে 8ম দল হিসেবে আয়োজকরা চূড়ান্ত করেছে কিরগিজস্তানের এফসি আলগাকে। ড্র অনুষ্ঠানের নতুন তারিখও ঠিক করেছে কর্তারা। 13ই ফেব্রুয়ারি হবে ট্রফি উন্মোচন। আর ওই ট্রফিটা ধরে রাখার মিশনে লোনে জামাল ভুইয়াকে ক্লাবে ভিড়িয়েছে চট্টগ্রাম আবাহনী। সাইফুল রূপকের রিপোর্ট। আয়োজনে দল খেলিয়ে শেখ কামাল ক্লাব কাপের পয়লা আসরেই লেটার মার্কস
চট্টগ্রাম আবাহনীর, মাঝে ১.৫ বছরের ফারাক। চলতি মাসের ১৮ ফেব্রুয়ারি মাঠে গড়াচ্ছে দ্বিতীয় এডিশন। গেল সপ্তাহে ৮ দল চূড়ান্ত করেছিল আয়োজকেরা, ৩টা লোকাল, বাকিগুলো বিদেশি। তবে মঙ্গলবার আচমকাই সরে দাঁড়ায় ফিলিপাইন্সের গ্লোবাল এফসি। ওদের জায়গায় আসছে কিরগিজস্তানের এফসি আলগা। বুধবার টুর্নামেন্টের কর্তারা সভায় বসে ঠিক করে ফেলেছেন ড্র আর কাপ উন্মোচনের নতুন সময়। ফিলিপাইন তাদের ইন্টারনাল ওদের আরেকটা টুর্নামেন্ট চালু হচ্ছে, ওই টুর্নামেন্টের জন্য তারা আসতে পারেনি বলে কিরগিজস্তানকে আমরা ফাইনাল আমরা করেছি। আগামী 13 তারিখে মোটামুটি ডেট ফিক্স করেছি যে আমাদের ওই দিন ড্র অনুষ্ঠিত হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ট্রফিটা হচ্ছে সেই ট্রফিটা আনভেইলিং হবে। গোটা আসরই হবে চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে। ফুটবল রোমাঞ্চের বাইরে মাঠের দর্শকদের জন্য থাকছে আলাদা বিনোদন। চিটাগংয়ে আমাদের বাচ্চাদেরকে নিয়ে একটা ফুটবল ফেস্টিভ্যালের মতো আমরা করব, যেটা স্টেডিয়ামের বাইরে। প্রতিটা খেলার আগে এবং পরে আমরা খুব আধুনিক ফায়ারওয়ার্কসের ব্যবস্থা আমরা রেখেছি এবং পুরো খেলার মধ্যে আমরা ডিজের ব্যবস্থা রেখেছি। সফল আয়োজনের সাথে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ চট্টলা আবাহনীর। জামাল ভুঁইয়াকে দলে নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে কর্তারা। লাস্ট এডিশন হচ্ছে জামাল ভুঁইয়া আমাদের সাথে জয়েন করেছে শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ টুর্নামেন্টের জন্য এবং অলরেডি এটা আমরা লোনে আমরা নিয়েছি। সাইফুল রূপক, ৭১, ঢাকা। দীর্ঘ 10 বছর পর প্রায় 1 কোটি টাকা বাজেটে দেশব্যাপী শুরু হচ্ছে অনূর্ধ্ব-18 জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। সোহরাওয়ার্দী কাপের নাম বদলে নতুন ফরম্যাটে টুর্নামেন্ট শুরু। 9 মার্চ থেকে অংশ নিচ্ছে 7টা দল। বাফুফে বলছে টুর্নামেন্টটা ঠিকঠাক ভাবে হলে 2 বছরের মধ্যেই ফুটবলার সংকট কেটে যাবে। উপলব্ধি রিপোর্ট। শক্তিশালী জাতীয় দল বানাতে অনূর্ধ্ব-18 দলের বিকল্প কই। সে কারণেই কাজী সালাউদ্দিনের নির্বাচনী ইশতেহারের বড় পার্ট দেশব্যাপী অনূর্ধ্ব-18 ফুটবলার বাছাই করা। নির্বাচনের প্রায় 1 বছরের মাথায় ওই ইশতেহার বাস্তবায়নে বাফুফে কর্তাদের দৌড়ঝাঁপ। পাইপলাইনের জন্য ফুটবলার বাছাই একটা ডেভেলপমেন্ট আর কম্পিটিশন কমিটি। 12 ফেব্রুয়ারি থেকে জেলায় জেলায় যাবেন বাফুফের কোচেরা। আগ্রহী ফুটবলারদের দেওয়া হবে 5 দিনের বিশেষ প্রশিক্ষণ। শুরুতে প্রত্যেকটা জেলা বা সংস্থার জন্য বাছাই করা হবে 30 ফুটবলার। চূড়ান্ত সংখ্যাটা ঠেকবে 20-এ। লক্ষ্য আছে আগামী বছর আমরা AFC 19 টুর্নামেন্ট হবে। এর জন্য এই টুর্নামেন্টটা একটু সামনে রেখেই বয়সটা নির্ধারণ করা হয়েছে। যে কোচরা আছে তারা ডিস্ট্রিক্ট থেকে যাবে এবং বয়স নিয়েও একটা সমস্যা হয়, এই বয়সটা আমরা আগেই নির্ধারণ করে আসবো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। সারা দেশ থেকে খেলোয়াড় বাছাই করে দেবে ডেভেলপমেন্ট কমিটি। প্রতিযোগিতার মাধ্যমে ফুটবলার চূড়ান্ত করবে কম্পিটিশন কমিটি। এক সময় এই আন্ডার 18 ফুটবল থেকেই কিন্তু আজকে সালাম মুর্শিদি, বাদল রায়, রূপু, ইকবাল, আমির খান, ইলিয়াস ভাই এদের সৃষ্টি হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন ডিস্ট্রিক্ট লেভেলে যদি আমরা টুর্নামেন্টগুলির আয়োজন করি সারা দেশে নিজের ফুটবলের একটা জাগরণ তুলতে হয়। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল পাবে 1 লাখ টাকা, রানার্স আপ 50,000। তবে এখনো পর্যন্ত টুর্নামেন্টের স্পন্সর খুঁজে পায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। উপলব্ধি 71, ঢাকা। মাগুরায় বঙ্গবন্ধু ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেমিতে ওরা বিদায় করেছে আর এক ফেভারিট শেখ রাসেলকে। মাগুরার মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে খেলার প্রথমার্ধ কাটে গোলশূন্য। বিরতির পরপরই শেখ রাসেলের বিদেশি খেলোয়াড় দাউদা এগিয়ে নেন দলকে। পরে নাসিরের গোলে 2-0 লিড নেয় শেখ রাসেল। মোহামেডানের হয়ে প্রথম গোল পরিশোধ করেন সজীব। ইনজুরি টাইমের আগে মোহামেডান অধিনায়ক সবুজের স্ট্রাইকে ম্যাচে 2-2 সমতা আসে। পরে টাই ব্রেকারে 7-6 গোলে জিতে ফাইনাল নিশ্চিত হয় পিছিয়ে থাকা মোহামেডানেরই। ফুটবল টুর্নামেন্ট 2023